আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিও টপিকস রেখেছি সংসার সামলিয়ে কিভাবে আয় করবেন, জেনে নিন। তবে তার আগে আমার ভিডিও সম্পর্কে বলে নেই। আমি কিছু কাপড় বানিয়েছিলাম, মানে ড্রেস বানিয়েছিলাম, তো সেগুলো এলোমেলো ভাবে ভাঁজ করে রেখেছিলাম। ভাবলাম যে এই কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ করি আর আমার প্রিয় আপুদের সাথে কিছু কথা বলি। তো আমার ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সংসার সামলিয়ে কিভাবে আপনি আয়ের পথ বেছে নিতে পারেন সেটি সম্পর্কে একটু হলেও ধারণা নিতে পারবেন। যাই হোক, এইখানে যে আমি ড্রেসটা বিছিয়ে রেখেছি, এই ড্রেসটা কিন্তু টু পিস। তো এই টু পিস দেখছি এখন খুবই চলছে। তো আমার একটা ভাস্তি পাড়া প্রতিবেশী, তো সে একটা টু পিস আমার থেকে বানিয়ে নিয়েছিল, তার নাকি খুবই পছন্দ হয়েছে। তারপরে আবার আরেকটি বানাতে দিয়েছিল, তা সেটা কমপ্লিট করেছিলাম, কিন্তু একটা যে বোতাম লাগাতে হবে সেই বোতামটাই লাগিয়ে নিচ্ছিলাম। তো আসুন আজকের আলোচনাটি শুরু করি। আজকের ভিডিওটি বিশেষ করে সেই সব নারীদের জন্য যারা সংসারের সব দায়িত্ব পালন করার পাশাপাশি নিজের একটি পরিচয় গড়ে তুলতে চান। অনেকেই মনে করেন সংসার সামলে আয় করা খুব কঠিন, কিন্তু বাস্তবতা হলো সঠিক পরিকল্পনা, সময়ের সঠিক ব্যবহার এবং নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারলে ঘরে বসে আয়ের পথ তৈরি করা সম্ভব। একজন গৃহিণীর দিন শুরু হয় খুব ভোরে। পরিবারের সবার জন্য নাস্তা তৈরি, সন্তানদের দেখাশোনা, ঘর পরিষ্কার, বাজারের হিসাব নিকাশ, দিনের বেশিরভাগ সময়ই এসব কাজে চলে যায়। তাই অনেকেই ভাবেন আমার তো আর কিছু করার সময় নেই। কিন্তু দিনের মধ্যে যদি মাত্র 1 থেকে 2 ঘন্টাও নিজের জন্য বের করতে পারেন, তাহলে সেই সময়ই হতে পারে আপনার ভবিষ্যতের ভিত্তি। প্রথমেই নিজের যে দক্ষতা সেটা খুঁজে বের করুন। আপনি কি সেলাই জানেন, রান্না করতে ভালোবাসেন, হাতে সুন্দর কাজ করতে পারেন, অথবা অনলাইনে কোনো কাজ শিখতে আগ্রহী? যে কাজটি আপনি ভালো পারেন সেটিকেই আয়ের পথ রূপ দেওয়ার চেষ্টা করুন। ধরুন আপনি সেলাইয়ের কাজ জানেন, শুরুতে আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের ছোট ছোট অর্ডার নিন, সময় মতো কাজ দিন, কাপড় সুন্দরভাবে তৈরি করুন এবং গ্রাহকের পছন্দকে গুরুত্ব দিন। একজন সন্তুষ্ট গ্রাহকই আপনার জন্য আরো কয়েকটি নতুন গ্রাহক নিয়ে আসতে পারে। যদি রান্না ভালো পারেন, তাহলে ঘরে তৈরি নাস্তা, পিঠা, কেক বা অন্যান্য খাবার বিক্রি করতে পারেন। অনেকেই আজ ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে সফল ব্যবসায়ী হয়েছেন। আবার কেউ কেউ হাতে তৈরি ব্যাগ, পোশাক, নকশি কাঁথা বা বিভিন্ন হস্তশিল্প তৈরি করে অনলাইনে বিক্রি করছেন। এসব কাজের জন্য শুরুতেই বড় বিনিয়োগ প্রয়োজন হয় না, দরকার শুধু ধৈর্য, নিয়মিত চেষ্টা এবং কাজের মান। সময় ব্যবস্থাপনাও খুব গুরুত্বপূর্ণ। সংসারের কাজের একটি রুটিন তৈরি করুন। কাজগুলো গুছিয়ে করলে নিজের জন্য কিছু সময় বের করা সহজ হয়। সেই সময়টুকু প্রতিদিন শেখা, কাজ করা বা অর্ডার সম্পূর্ণ করার জন্য ব্যবহার করুন। একটি বিষয় সবসময় মনে রাখবেন আপুরা, শুরুতেই বড় আর না হলেও হতাশ হবেন না। প্রতিটি সফল ব্যবসা ছোট থেকেই শুরু হয়। প্রথম মাসে হয়তো কয়েকটি অর্ডার পাবেন, কিন্তু ভালো কাজ করলে ধীরে ধীরে মানুষ আপনার উপর আস্থা রাখবে। আয়ের পাশাপাশি নিজের আত্মবিশ্বাসও বাড়বে। নিজের উপার্জনের টাকা দিয়ে পরিবারের প্রয়োজনের সাহায্য করতে পারা, সন্তানের জন্য কিছু কিনে দিতে পারা কিংবা নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া, এসব অনুভূতি সত্যি অনেক আনন্দের। তবে আয়ের জন্য কখনোই নিজের স্বাস্থ্য বা পরিবারের প্রতি দায়িত্বকে অবহেলা করবেন না। এমন একটি ভারসাম্য তৈরি করুন যাতে সংসারও সুন্দরভাবে চলে এবং আপনার কাজও এগিয়ে যায়। আজ যারা সফল, তাদের অনেকেই এক সময় সাধারণ গৃহিণী ছিলেন। পার্থক্য শুধু এই যে তারা
অপেক্ষা না করে ছোট একটি পদক্ষেপ নিয়েছিলেন। সেই ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যে পরিণত হয়েছে। তাই আপনিও আজ থেকে সিদ্ধান্ত নিন, নিজের দক্ষতাকে অবহেলা করবেন না। ছোট থেকে শুরু করুন, নিয়মিত শিখুন, ধৈর্য ধরে কাজ করুন এবং প্রতিটি গ্রাহকের বিশ্বাস অর্জনের চেষ্টা করুন। মনে রাখবেন, সংসার সামলিয়ে আয় করা অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে আপনিও নিজের একটি সফল আয়ের পথ তৈরি করতে পারবেন। অনেক আপুরাই কিন্তু দেখি যে তাদের কিন্তু সংসার সামলিয়ে বড় বড় ব্যবসা করছে, তারা কিন্তু ছোট থেকেই শুরু করেছিল। আমি একটা যে প্যান্টের ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিও দেখে একটা আপু আমাকে কমেন্টস করেছিল যে আমি ওই প্যান্টগুলো অবশ্য 100 টাকা করে বিক্রি করি, বাসা থেকে আমার কাস্টমাররা নিয়ে যায়। তো সেই আপু আমার কমেন্টসে লিখেছেন যে আপু, আমার থেকে 100 টাকা কেউই নেবে না। তো আপু, আপনাদের বলি, 100 টাকায় না নিক, আমার এখানে 100 টাকায় একটা প্যান্ট আমি বিক্রি করতে পারি। আপনাদের ওই জায়গা হয়তো বা আপনি করতে পারেন না, তাই বলে কি আপনি শুরু করবেন না? অবশ্যই শুরু করবেন। 100 টাকায় না বিক্রি করতে পারেন, আপনি 20 টাকা লাভ করুন, 30 টাকা লাভ করুন, তবুও শুরু করুন। না শুরু করে যদি আপনি আগেই হিসাব করতে শুরু করেন যে আমি কত টাকা লাভ করতে পারবো, লাভের আশা যদি আগেই করেন, তাহলে কখনোই আপনি কোনো ব্যবসায় আপনি শুরু করতে পারবেন না। আগে শুরু করুন, দেখবেন যে আপনি যদি অল্প কিছু লাভ করতে পারেন, তাহলে কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার যে প্রচারটা হবে, সেই প্রচারটা কিন্তু হয়ে যাবে। হোক না আপনার অল্প কিছু লাভ, আর নাই লাভ হোক, আপনি একদম সমান সমান আপনার ওই প্রোডাক্ট থেকে যদি আয় করতে পারেন, তবুও কিন্তু আপনার জন্য ভালো। আসলে নতুন ব্যবসায়ীরা এটা বোঝে না। প্রথমে লাভের আশা করবেন না, প্রথমে আপনার নিজেকে চেনানোর চেষ্টা করবেন। আপনাকে যদি সবাই চেনে, তাহলে আপনার কাছে আসবে, এবং যখন আসবে তখন কিন্তু আপনার প্রোডাক্ট গুলো নেবে। আস্তে আস্তে কিন্তু আপনার যে প্রোডাক্ট, সেইগুলোর কিন্তু আপনার দামও বাড়াতে পারবেন। তাই বলছি আপুরা, আপনারা ঘরে বসে না থেকে কিছু একটা শুরু করুন। দেখবেন আজকে শুরু করলে কালকে অবশ্যই সফলতা অর্জন করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।